আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যেটা করব, প্রতিদিনের মতোই আমরা হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করব। তো অনেকেই হোমওয়ার্ক দিচ্ছেন, আমি মোটামুটি মানে চেষ্টা করছি একটু দেখে দিতে। খুব বেশি কঠিন ছিল বলে মনে হয় না, সোজাই ছিল। কয়েকটা কমন জিনিস আমি ভুলগুলো আগে বলে নিই, তারপরে যারা যারা হোমওয়ার্ক দিতে পারে তাদেরকে দিয়ে একটু প্র্যাকটিস করাবো। হ্যাঁ, কমন প্রবলেমের মধ্যে ছিল হচ্ছে আহ যেমন ধরেন, আমি দেখাই কি ছিল problem। অন করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, কমন প্রবলেমের মধ্যে ছিল হচ্ছে যে আমাদের যে হেভি লেটার গুলা, যেমন ধরেন দদ, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন সদ, এই হেভি লেটার গুলো অনেকে মিস করে যাচ্ছে। তো আমি যে মনে হয় সেট 7 এবং সেট 9 দিয়েছিলাম হোমওয়ার্ক। তো অনেকেই এইখানে ভুল করেছেন, যেমন কফ, কফকে অনেকে কা উচ্চারণ করছেন। হ্যাঁ, এটা হবে কতালাতা, এন্ড এটাকে বলছে কাতালাতা। হ্যাঁ, এইটা ভুল। তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে নিশ্চয়ই কেটে যাবে, কারণ আমি বারবার বলছিলাম যে হেভি লেটারটা মনে রাখতে হবে, লাইট লেটার তো মনে রাখার কিছু নাই। তো হেভি লেটারের একটা সমস্যা। আর একটা সমস্যা আমি দেখছি যে আম, এই যেমন এইটা হচ্ছে আপনার, ধরেন আপনার র, র এবং দা এর মধ্যে কনফিউশন। এই যে র এবং দা, এটার মধ্যে কনফিউশন। হাদা মাতা, আবার এখানে হচ্ছে সরা আতা। তো এখানে এসে সরা আতা রা ঠিকই বলছে, কিন্তু এটার বেলায় বলে দিচ্ছে র, এটার বেলায় বলছে র। হ্যাঁ, তো এটা তো র না। হ্যাঁ, এটা অনেকে বলছে হচ্ছে হা র মাতা, কিন্তু এটা হা র তো না, এটা হচ্ছে দা। তাহলে আমরা এটা কিন্তু অনেক প্র্যাকটিস করছি যে কোনটা দা কোনটা র, এবং এইভাবে আমি বলছিলাম যে একটা যদি দাগ দেয় এভাবে, র সাধারণত এই দাগের নিচের পাটে চলে যায়, আর দাল সাধারণত এই দাগের উপরের পাটে থাকে। তো ওইভাবে আমরা মনে রাখতে পারবো যে এইটা হচ্ছে দাগের থেকে নিচে চলে গেছে। দেখেন এখানে যদি আমি দাগ দিই এরকম, তার মানে এই রটা নিচে নেমে গেছে, এটা র। আর দাল হলে এরকম উপরে থাকতো। যেমন এই যে এইখানে যদি আবার দাগ দিই, তাহলে এটা হচ্ছে র, নিচে নেমে গেছে, তাহলে এটা কোনোভাবেই দাল না। আর এইটা যেমন দাল, দেখেন এই বরাবর যদি দেখি, এটা এটা উপরে আছে দাগের উপরে, তাহলে এটা দা, এইটা র। তো এইটা অনেকে এখনো ভুল করতেছেন। তো এটা একটু খেয়াল করেন, বা আমি যে নোটটা এখানে বললাম এটা একটু মনে রাখার চেষ্টা করেন যে আমরা রটা হচ্ছে দাগের নিচে, দালটা হচ্ছে উপরে। আম, আর নোক্তা রিলেটেড ভুল খুব একটা দেখি না এখন পর্যন্ত, মোটামুটি সবারই ঠিক আছে। আরেকটা কমন ভুল যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যেমন এইখানে, এখানে দেখেন এই যে দালের উপরে ফাথা, তারপর ইয়ার উপরে ফাথা, অনেকে করছে কি ফানা দায়া। বাট আমরা তো জানি তাই না, যে ইয়ার উপরে যদি আলিফ হয়, মানে ইয়া বা ওয়া, এটার উপরে যদি আলিফ হয় তাহলে সেটা নিচের এইটা থাকে না, শুধু আলিফটা হয়। তাই যদি হয়, আমার এখানে যদি ইয়াটা আমি কেটে দিই, তাহলে এখানে কি হবে, ফা না দা, কারণ দা এর সাথে একটা আলিফ আছে, আলিফটা হচ্ছে মাদ আলিফ হিসেবে ইউজ হবে। এই আলিফটা মাদ আলিফ হিসেবে ইউজ হবে, বিকজ তার আগের সব অক্ষর যেটা সেটার উপরে ফাথা আছে। তাহলে যদি তাই হয়, তাহলে ফা না দা, এরকম হওয়ার কথা। এই ভুলটা অনেকেই বেশ, মানে অনেকেই না, যে যারা ভুলটা করছে তারা পুরো সেটটাতে একই ভুল করে গেছে। মানে এমন না যে হঠাৎ করে একবার হয়েছে, এখানে 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 এই পুরো সেটটাতে এই একই জিনিস, এই এই প্রতিটার ভিতরে একই কাজ করছে। তার মানে হচ্ছে ওনাদের এই জিনিসটাতে হয়তো উম, মানে পুরোনো ভুলটা রয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু যখন, আমি যখন দিতাম ওই যে লেটার খুঁজতে দিতাম, তখন কিন্তু বারবার আমি এটা বলতাম যে এই কেউ যখন ইয়ার উপরে আলিফ থাকতো, তখন আমি বলে দিতাম না এটা ইয়া হবে না, এটা আলিফ হবে। কেন বলতাম? এই কারণে বলতাম, যাতে এইখানে আমি ইয়াকে কনসিডার না করি, এখানে আমি দালের সাথে এই আলিফটাকেই কনসিডার করবো। আর দালের সাথে যদি আলিফটাকে কনসিডার করি, তাহলে দালের উপরে যেহেতু ফাথা আছে, তাহলে এটা এখানে দাটা একটু নর্মাল না হয়ে একটু টানটা বেশি হবে। ফানাদা, ফানাদা, এরকম হবে। তো এই এইগুলা ছিল কিছু কমন মিস্টেক। এছাড়া আর কারোর কি কোনো হোমওয়ার্ক রিলেটেড মানে ছিল যেটা মনে হচ্ছে যে আপনি বোঝেননি বা আরেকবার দেখানো দরকার, বা আমি যেগুলো ফরাদ, এই যে বললাম? ফানা ফানা হুম, দা দা হুম, যেটা আছে, রাইট? হুম। তো এখানে যে আলিফটা আছে, আমরা কি দার সাথে এরকম প্রোনাউন্স করবো কি ফানা দা? একটু বলবো কি না না দাকেই না, কন্টিনিউ করতে দাকে হবে? দাকে এক্সটেন্ড করতে হবে। আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা না। হচ্ছে যে মাদ পড়ছিলাম। হ্যাঁ, আমরা পড়ছিলাম হচ্ছে হুম, মাদ। তুমি যদি এটা দেখো হুম, যে মাদ, হুম, মাদ হচ্ছে তোমার 3 রকমের মাদ আছে। একটা হচ্ছে আলিফ দিয়ে, একটা হচ্ছে হুম, হুম, ওয়াও দিয়ে, একটা হচ্ছে ইয়া হুম, দিয়ে। হ্যাঁ, তো হুম, আমরা হুম। প্রথম দিন শুধুমাত্র মাদ উইথ আলিফ শিখছি, ওয়াও এন্ড হ্যাঁ। ইয়া এখন শিখিনি, ওটা আমরা পরে শিখবো। তো
হুম যখন মাদ হুম হুম। উইথ আলিফ শিখছি তখন আমি বলছিলাম যে নর্মাল যখন আমরা ফাথা দিয়ে কোনো কিছু উচ্চারণ করি, যেমন ধরো দাল, দালের উপরে হুম, যদি একটা ফাথা থাকে তাহলে আমরা বলি হচ্ছে দা। দা। হ্যাঁ, হুম কিন্তু হুম। যদি এটার আগে একটা আলিফ থাকে তখন হয়ে যাবে হচ্ছে দা, মানে দাবলা হবে। দা। দা, ওকে, এটাই। বুঝতে হ্যাঁ, পারছি। তো এটা যে কোনো এতেই এবং একটু এক্সটেন্ড করতে হবে, দ্যাটস ইট। একটু হালকা একটু যেমন এখানে হালকা যদি একটু এক্সটেন্ড। এটা এটা যদি পড়ো তাহলে হচ্ছে হুম। না বা, বায়ের সাথে বা। আলিফ আছে। বা। না তা। বা, হুম। তা, এইটুকু না এমন বা না যে তা। না বা, এত টান দিতে হবে না, জাস্ট হালকা একটু হুম। হৃদয় উপরে উঠবে না বা, গট তা। ইট, গট ইট। এবং ক্লিয়ার। এই কারণে প্রথম ক্লাসে আমি বারবার করে বলছিলাম যে আলিফে কখনো হারাকা হয় না, যেটা আমরা বাংলাদেশে দেখতাম যে আল্লাহর ভিতরে আমরা এরকম করে লেখা থাকতো না, যে এটা হচ্ছে আলিফের উপরে দেওয়া থাকতো। দিস ইজ নট আলিফ। এই জন্য বলছিলাম যে হারাকা কখনো আলিফের উপরে হবে না, মানে আ ই উ আলিফের উপরে হয় না। তাহলে আলিফ কেন ইউজ হয়? আলিফ ইউজ হয় হচ্ছে মাদ পারপাস, জাস্ট এই ফাথা সাউন্ডটাকে এক্সটেন্ড করার জন্য, মানে যে জবর সাউন্ডটাকে ওকে। এক্সটেন্ড করার জন্য আলিফ ইউজ হয়। এছাড়া আলিফের আর কোনো ইউজ নেই। এবং এই আলিফের এই ইউজের কারণে অর্থগত পরিবর্তন হয়, এখানে বচন চেঞ্জ হয়ে হুম যায়। তাকে যদি এক বচন হয় মানে একটা, একটা কলম, দুটা কলম, তিনটা কলম, আম, পুরুষ থেকে মহিলা, এগুলা সবকিছু এই আলিফ দিয়ে চেঞ্জ হয়ে যায়। একই শব্দের সাথে আলিফ লাগানোর সাথে সাথে তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি কোনো কারণে আর হুম উচ্চারণটা না করো, হয়তো তুমি ভাবলো ভাই এত ঝামেলায় কেন যাবো, এ নাবাতা বললেই তো হয়। নাবাতা বলা এক হুম জিনিস, আর নাবাতা ডিফারেন্ট ওয়ার্ড, টু ডিফারেন্ট হুম। ওয়ার্ডস। হ্যাঁ, তো এইখানে আলিফের এটা হচ্ছে ইউজ। তো এইটাই ছিল হচ্ছে মেন। আমি একটু সব যারা যারা হোমওয়ার্ক দেয়নি তাদেরকে একটু জিজ্ঞেস করে একটু প্র্যাকটিস করে নি। সাদিয়া আমার সাথে একটু পড়ো দেখি। তুমি কি এটা দেখতে পারছিলা, ভিডিও দেখতে পারছো ক্লাসে, লাস্ট ক্লাসে? আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে ভাইয়া প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলেই দেখি নাই, মিথ্যা কথা আচ্ছা বলবো না। আই আচ্ছা, জাস্ট হ্যাভ রাজনের কি অবস্থা? রাজনের সেম বি এন অবস্থা? এক্সকিউজ। আমি দেখে ইনশাল্লাহ পড়বো ভাইয়া, ডেফিনেটলি পড়বো আচ্ছা, ইনশাল্লাহ। রাজন দেখছে? রাজন, আমি ভিডিও দেখছি ফরাদ। গুড, ঠিক আছে রাজন তাহলে। রাজন, একটু আমার সাথে পড়ো দেখি, যে এইটা পড়ো তো কি হবে। লামাসা। গুড, তারপরেরটা। জাআলা। হ্যাঁ, যা না বলতে হবে বর্গীয় জ, মানে যা, যা আলা। জাআলা। গুড, তারপরেরটা। নাবাতা। গুড। এবার সাদিয়া বলো তো এটা। হ্যাঁ, কোনটা ভাইয়া এটা? এই যে দেখো নিচের সেকেন্ড লাইনটা, হ্যাঁ। গাফার। গফার, তারপরেরটা। তারপর হচ্ছে নামার, না, এটা মিম না, হ্যাঁ। সরি, নাহার, গুড, তারপরেরটা। মা আসা, এটা সা সরি না, এটা মা শিন। আতা, না, শা, শিন শিন। শা শা, সরি শা, হ্যাঁ শিন। তাহলে পড়ো আবার কি হবে এটা। মা আশা, আচ্ছা, পরের এটা পড়ো আবার এটা। কোনটা ভাই? আচ্ছা, আহ, ন- না হা র, আচ্ছা, এইটা পড়ো। এটা হচ্ছে হা, হা, হাকামা, গুড, এইটা পড়ো। রসদ, এই যে আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ভুল অনেকে করে, না এইটাকে তুমি রসদা, হেভি লেটার করা যাবে না, তাই না? না না না, এটা রসদা, হ্যাঁ সরি, এটা হ্যাঁ, হেভি লেটার। রস, রস দা। এখন এটা কেন তুমি ভুল রসদা, করছো জানো? হ্যাঁ হ্যাঁ। ভুল করছো কারণ তুমি এই সোয়াদে একটা হেভি লেটার করে ফেলছো, তো ওর মুখটা অলরেডি গোল অবস্থায় আছে, তারপরে যখন দালে গেছো তখন তুমি জি দালটারও গোল করে ফেলছো। জি জি জি। এটা একটা কমন মিস্টেক, তোমার শুধু না, এটা সবারই হয়। এই জন্য আমি সবাইকে মনে করে দিচ্ছি যে আগে একটা হেভি লেটার থাকলে তার পরেরটাও আমি ওরকম করে যেন হেভি না বানিয়ে ফেলি। অনেক এরকম করে, এই যে ও যেটা করছে হচ্ছে যে র, স, দা, এটা বলতে জি মনে জি থাকে না, সব জি দুটোই হেভি জি লেটার, তো র, স, দ জি হয়ে গেছে। জি জি তো এটা জি অনেকে ভুল করে। আচ্ছা, ঠিক আছে, জি। অসুবিধা নেই। এই দানেশ বলো তো এইটা। গস। খ। এই যে আবার তুমি গ, স বললা, সিন তো হেভি লেটার না। গ, সা, ক। গস। ক। না, আবারও গ, স হয়ে যাচ্ছে, সা বলো, সা। গসা। ক। গুড, এবার ঠিক আছে, হ্যাঁ। তারপর এটা বলো। আসা। গুড, এইটা বলো। নাদার। নাদরা। না দ, র, র তো হেভি লেটার। নাদর। হুম। হুম। নাদরা।
তারপরেরটা বলো এটা। خطايا. আচ্ছা, তারপর এটা বলো। مآبا. গুড, ঠিক আছে। আহ প্রিন্স মামা বলেন তো এটা। সবাই রেডি থাকতে হবে, আনমিউট করে থাকেন। আচ্ছা, আশফাক বলো, আশফাক বলো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি বলছি আমি। আচ্ছা, ঠিক আছে, বলো লামা নামা। জ লামা। লামা জ যা না, যা। জ যা। লামা সা যা। লামা। যা। জা সা লামা সা সা না, যা যা যা, যে জা যাব না, জা, যা এরকম, যা, লামা যা। লামা জা লামা গুড। জা হ্যাঁ, লামা যা। আচ্ছা, এই তারপরেরটা বলেন। আতাকা গুড, তারপরেরটা বলেন। সারবা না, বাতে টান হবে তা না, আলিফ আছে লাস্টে। সারবা গুড, তারপর নিচেরটা বলেন। হাদানা হাদা। না, এরকম হবে না, তো আলিফ আছে। হাদা হাদানা গুড, এটা। মালাকা মালাকা, তারপরে এটা। কবাজ বাদ। আচ্ছা, এটা। ও উপরে গেছে। হুম, করে গেছে। ও আতা গুড। এইটা। ইয়াতামা গুড, এইটা অনেকে কনফিউজ ছিল যে এই আলিফটা আসলে কার সাথে। তো আমি যেটা বলছি যে দুইটা অক্ষর আছে এখানে, তা একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তা এবং মিমের মাঝখানে যেহেতু, তার মানে এই আলিফটা হচ্ছে এই তায়ের জন্য, আর এই আলিফটা হচ্ছে মিমের জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, জাহিদ ভাই বলেন। বলেন। এটা মোবাইলে বলেন, আছে। এটা সেট নাম্বার 7 এর প্রথমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হা হালা হালাকা হালাকা। হালাকা হুম, তারপরে। হালাকাতা হালাকাতা গুড, তারপরেরটা। ফাহা ফাহালাকা গুড, এইটা বলেন। কতা কতা কতাতা কতা কতা কতালাতা। লা. কতালাতা, তারপরে আলিফ আছে। লাতা আমার মোবাইলে তো একটু অক্ষর দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পরেরটা দেখেন। হুম। ওটা আসলে জুম করা যায়, আপনি যদি আঙ্গুল দিয়ে জুম করেন না তাহলে দেখতে পারবেন আর কি। আঙ্গুল বুঝছেন? দিয়ে একটু টান দেন, তাহলে বড় হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আপনি কোনটা? হ্যাঁ ওই এই এটা। হুম, হ্যাঁ, ফাকতা লা গুড, ঠিক আছে। তার নিচে এটা। ফাহাদামা গুড, এইটা। সর সরা আতা গুড, ঠিক আছে। এবার এখান থেকে ডান দিক থেকে আসেন একটু, সেট 9-এ। এইটা। ইয়াতা আ সরি ইয়াতা আ এটা মিম আছে একটা, বুঝছেন, এখানে একটা মিম ও, আছে। ইয়াতা মা. মা গুড, তার নিচেরটা। লাহা লাহা লা না, এটা আইন, এটা আইন। আলা আলা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এবার সাইদ ভাই বলেন এটা। হাতা ওয়া ইয়া. ওয়া. এই তো পাই গেছেন। ওয়া. ওয়া হাতা ওয়া. হ্যাঁ, হ্যাঁ, মনে আতা থাকবে এটা যে ওয়া ইয়া. এই এই ইয়াটা হবে না। হুম. হুম, আচ্ছা, ওয়াহা. এটা বলেন এটা। ওয়াহা. এটা ও. এটা আমি যেটা বলছি সেটা বলেন, এটা। ও. ফা. ফাতা. স. ক ক. আকা ভা- আকা ক ভালো আ ভালো ক করে মনে দা করেন। আকা
মামা বলে দিন না। হ্যাঁ হ্যাঁ, বলেন সাহেব ভাই বলেন। ফাতা ফাতা স এটা কফ। এটা ক কিন্তু কফ। ক ক সরি আর তারপরে এটা সদ না, এটা স হচ্ছে জ। দদ, কারণ দ নোক্তা আছে। ফ দ। ফ ফাকাস দ দ ফাকাদ, ফাকদ, ফাকাদ ফাক, কদ। ফাকদ। ফাকদ হুম, ফাকদ আচ্ছা এটা, ফাকদ এটা বলুন এটা। কোনটা? এই যে গোল গোল করতেছি দেখেন। ও, ওয়াইয়া স স আইন ফাতা কি হয়, আইন ফাতা? আইন ফাতা হ্যাঁ। আ তাহলে আ আবার পড়েন, আবার পড়েন। ওয়াই ওয়া আ স গুড। তার পাশেরটা পড়েন এটা। ফাহা দ দ দা। দ কি, দ কি হেভি লেটার নাকি লাইট লেটার? হ্যাঁ? ডাল কি হেভি লেটার নাকি লাইট লেটার এটা? না, লাইট লেটার। হ্যাঁ, তাহলে এটা উচ্চারণটা কি হবে দার উপরে ফাতা থাকলে? দা তো এবার পড়েন, আবার পড়েন। ফাহাদা গুড। এবার নিচেরটা পড়েন এটা। সামাদা র দ। প্রথমে এটা কি, প্রথমে এটা কি এটা? ত তাহলে দা। তা হবে তা। তা তাম তামার হুম, আচ্ছা এবার আপনি বলেন দেখি, আপনি হোমওয়ার্ক দেন নাই কেন? হুম, আপনি হোমওয়ার্ক দেন নাই কেন, আপনার কি সমস্যা ছিল? আর নেক্সট বুঝতে, উইকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কে কে হোমওয়ার্ক দেয় নাই? আশফাক বলো তো একটু, বলো এইটা দেখি, বলো। চেষ্টা করি। এইটা বলো। আহ, হা আহ, হা হাজি হাজি what is that? এটা হাজি মিম, এটা মিম, এটা মিম। মিম yeah হুম। হা হা হাজা মা হাজামা, হ্যাঁ ঠিকই আছে। তার পাশেরটা? আহ তার পাশেরটা হচ্ছে হাজা মা তা গুড। তার পাশেরটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, লাইনে থাকেন। হ্যাঁ বলুন, ফা বলো আশফাক। ফা ফাহা ফাহাজা মা গুড। তার নিচেরটা বলো এটা। ফাঁকা ওয়া মা ফা ফাখা এটা তো হেভি কাফ তাই লেটার। না? হুম, হ্যাঁ কক এটা হেভি লেটার। ফাখা ফাখা ওয়া ফাখা ওয়া মা তাহলে মাতে টান হবে তাই না, ফা হ্যাঁ ক হ্যাঁ ওয়া হ্যাঁ মা। ফাখা ফাখা ওয়া মা yeah, right. হুম, নিচেরটা বলো, একদম নিচেরটা। ফারা দা লা দ কেন, এটা কি হেভি লেটার? দা। দা। দা হ্যাঁ, তাহলে এখন বলো ফারা ফা দা র জালা। ফারা দা লা ফারাজালা জালা যে বলছে তারটা হয় নাই, জালা না দা, আমরা দা বহুবার দা বলছি এটা দা দা, কিন্তু দা একটু একটু এক্সটেন্ডেড দা। এটা একটু সময় ফারা লাগবে দা বাংলাটা লা আচ্ছা বাংলা। এখন আহ, বাকি আছে কি আর, যে হোমওয়ার্ক দেয় নাই এরকম কি আছে সেটা দেখছি। জাহিদ ভাই হয়েছে, মোশাররফ ভাই তো পারে, এটা দেখছি আমি। এ আহ, কি যেন বলে, আলম সাহেব কি আছে? আমি আসি ভাইয়া। ঠিক আছে, দেন হোমওয়ার্ক দেন। এটা দেন, এটা বলেন এটা কি? এটা হচ্ছে ভাইয়া আসা আ আসা পাতা আসা আসা আ নাসা এটা কি, দুই নক্তা কি এটা? কা ভাইয়া। কাফ হলে তো এইরকম হতো, মাঝখানে একটা গ্যাপ থাকতো, এটা তো গ্যাপ এটা নাই। তা তা ভাইয়া হ্যাঁ, তা তা হ্যাঁ তাহলে ফাতালাতা। পাতা লাতা না, পাতা ফাতাতে টান হবে না, ফাতালাতা।
শুধু লাস্টের কাতালা তা থেকে টান এটা হবে। এটা ক, এটা ফা না। এটা কফ সরি কফ সরি 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 সরি, হ্যাঁ কতালাতা, হ্যাঁ কফ। আমি তো কফ বলছিলাম কতালা ভাইয়া। ও আচ্ছা, আমি চোখ আছে আমার এটার মধ্যে, এই জন্য আমি আওলা হচ্ছে, সরি সরি সরি, আমার নিজেরই মাথা আওলা গেছে। আচ্ছা আচ্ছা, এইটা পড়েন পরেরটা। এটা হচ্ছে ভাইয়া ফা আহ, এক নোক্তা হলে ফা, ফা তারপরেরটা আহ, ফাতা, কফ না না, কফ আহ, ফাক বাকিরা ফাকা, হেল্প করার দরকার নেই, উনি বলুক। ফাকা তালা, আচ্ছা ফাঁকা না, কফ যদি হেভি লেটার হয় তখন কি হবে? ফাক, হ্যাঁ ফাকতালা। ফাক তালা। হুম, তার উপরেরটা কোনটা এটা ভাই? বল। দাগাই দিলাম উপরেরটা একদম, এই যে এটা। ফাহা, ফাহা লাকা, হুম, গুড। এবার এইটা বলেন, এটা এটা হচ্ছে ভাইয়া সা, সাদ, সাজা। একটা সেকেন্ড ভাইয়া। হুম, ওই প্রিন্ট আউটটা কি আছে আপনাদের কাছে? যে কোনটা ভাই? একটা পেজের মধ্যে আমি যে দিছিলাম যে সবগুলা অক্ষরের বিভিন্ন রকমের চেহারা। ভাইয়া ওইটা আমার সামনে নাই। আচ্ছা, ওইটা নিয়ে বসলে ওটা সুবিধা হবে। যেমন এই র, এই স, এগুলার সবগুলা একসাথে একটা 2 পেজের মধ্যে দিছিলাম আর কি, যে একসাথে লাইন বাই লাইন। হ্যাঁ তো এটা জি জি, হচ্ছে, আমি দেখছিলাম ওইটা ভাই, ওইটা সামহাও আমার সামনে এখন নাই, হ্যাঁ সরি ওইটা ভাই। সবসময় হাতে রাখবেন, তাহলে আপনাদের যে যাদের যাদের এই অক্ষর চিনতে সমস্যা হয় তাদের ওইটা কিছুদিন হাতে রাখলে মানে চোখের মধ্যে ঢুকে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ মোবাইলে ছবি তুলে রেখে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওই একই যেটাই সুবিধা হয়। মোবাইলে হয় কি, যে মোবাইল ছোট জায়গা তো, বড় জায়গার মধ্যে মানে সামনে একটা কাগজটা কাগজ। বেটার। হ্যাঁ, কাগজ বেটার, কাগজ সবসময় ভালো, চোখের জন্য কিন্তু ভালো, মানে মনে থাকে জিনিসটা ব্রেনের জন্য। মোবাইলের স্ক্রিনটা মনে খুব একটা থাকে না। যাই হোক, এটা 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 বলেন, এটা বলেন। তা প্রথমে এটা হচ্ছে সদ, তাহলে সদ ফাথা স, র, আ, তা। সারা আতা, সারা স আতা, স স তো হচ্ছে হেভি লেটার, স, র, আ, তা। সারা আতা, তাহলে সারা এটা পড়েন, তার আগেরটা পড়েন। সলা জাতা, না, সলা জা আ, একটু আগে পড়লেন এইটা রা, এটাও রা, তাই না? সলারা আ, আচ্ছা, এইটা লাম না, সয়েদের সাথে এটা আলিফ। আলিফ, সারা আতা, স, র, আ। সারা আ, সারা হ্যাঁ, আ। হ্যাঁ। এটা লাম হতো কখন, যদি এরকম হতো, এটার সাথে লাম হলে এরকম একটা থাকতো। জি, হ্যাঁ, ও যেহেতু আচ্ছা, নাই, হ্যাঁ, জি 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 যেহেতু জি, নাই, এটা এটা হচ্ছে সদের সাথে এটা আলিফ। আলিফ, আচ্ছা। হুম। আচ্ছা, এইটা একটু পড়েন। আমরা যাদের পড়া নিচ্ছি তার মানে এটা শুধু তাদের কি পড়া জিজ্ঞেস করছি, বাকিরাও একটু দেখতে থাকেন, তাহলে দেখা হয়ে যাবে। হ্যাঁ, ইভান পড়েন, এটা পড়েন। ফা, ফা আবামা, এটা কি, এটা ফাহা বামা, বামা না, এটা কি? যা যা জা, জিম, ফা, যা জামা। ফাহা, ফাহা জামা, হুম, ফাহা জামা। আচ্ছা, মানে ইভান আপনার সমস্যা হচ্ছে এখনো অক্ষর মানে জানা নেই, তাই তো? এখন এই জন্যই প্র্যাকটিস। 100% ভাইয়া। হ্যাঁ, মানে রুলস আমরা যে শিখতেছি হারাক্কা দিয়ে, হারাক্কার সাথে আলিফ, এগুলা সব ইজি হয়ে যাবে শুধু যদি অক্ষরটা চেনা যায়। জি হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা অক্ষর আমাকে উচ্চারণ করে করে 100 বার দরকারে বলতে হবে যে এটা সদ, এটা সদ, দরকার আমি লিখবো পুরো পাতা এটা সদ। ওই যে পেজ ভরে ভরে লিখতে দিচ্ছিলাম, ওইটা খুব ইম্পর্টেন্ট, এই খুব আচ্ছা, যুক্ত অক্ষরগুলো, হুম। যুক্ত অক্ষরগুলো হ্যাঁ, যুক্ত অক্ষর ক্লাস, আমরা তো ওই ওই স্টেপ পার হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস, তো 12 ক্লাস মানে হচ্ছে 3 মাস চলে গেছে। তো 3 মাসের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বহুবার করে বারবার আসছে। এখন আমাদের, এখন আর ওই পিছনে যাওয়ার যেহেতু সুযোগ নেই, এখন যেটা করতে হবে আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে ওই জি, গ্যাপটাকে মিনিমাইজ করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে জীবন ভাই, জীবন ভাই এটা পড়েন। সাইদ ভাই একটু মিউট করেন।
জীবন ভাই আছেন? বাগজে মনে হয়। সরি, না না, বাগি না, মিউটে ছিলাম রে ভাই। আচ্ছা, এইটা বলেন। এটা না, বললাম যে আমার আজকে বাদ দেন চশমানের সাথে, আমি কিছু এই যে দেখবো এই না। নাটকটা বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছিল মুশারফ ভাই, যখন মানে কোনটা প্রোগ্রামে কোনটা থাকে কোনটা তখন কোনটা এই কোনটা এই যে এই পার্পল চশমা কালার করা? ভাই, ওই চশমা জাহিদ গত 2 জাহিদ ভাই সপ্তাহ ধরে টাইপ, শুনতেছি। জাহিদ ভাই টাইপ আচ্ছা, এই যে ভাই এই পার্পলটা তো। অ্যাটেন্ড করে ভাগে। এই নাটকের গুরু হলো মুশারফ। আচ্ছা, না মুশারফ ভাই কিন্তু সিরিয়াস, আপনারা যত যাই বলেন। আমি তো মুশারফ ভাইয়ের অনেক দাওয়াত টাওয়াত দিয়ে আনছিলাম, বাট সে কিন্তু সিরিয়াস দেখা যাচ্ছে। আচ্ছা, পার্পল কালারটা এটা পড়তে পারবো? হ্যাঁ পড়েন, গসা ক। তার পাশেরটা পড়েন, ডান দিকেরটা। দাঁড়ান দাঁড়ান, একটু 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 ঠিক করে বড় করে নেই। আসবা। হুম, তার নিচেরটা পড়েন। খাতয়া। খা হবে না, খ হবে, কারণ কি, খ হেভি সরি, লেটার। হ্যাঁ হ্যাঁ, সরি, খ তো। খতয়া। আচ্ছা, এবার ডান দিকে আসেন, সেট 9 এটা পড়েন। দাঁড়ান দাঁড়ান, বড় করতে হবে। হুম, ইয়াতামায়া। হুম। ইয়ার উপরে তো ফাথা নাই, ইয়ার উপরে আলিফ আছে, তাহলে কি হবে? সরি সরি, উল্টা টান দিয়ে ফেলছি। ইয়াতামায়া। ও সরি, আবার একই ভুল করছে। ইয়াতাম ইয়াত ইয়াতামা। গুড। ইয়ার উচ্চারণ হবে না, তাই তো? জি 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 জি, সরি সরি। হ্যাঁ, ও- গুড, ওনার ঠিক ওনার আছে। চোখে